বন্ধু বদল করা যায়, প্রতিবেশী তো আর বদল করা যায় না। সুতরাং ভারত আমাদের প্রতিবেশী, তার উপরে বৃহৎ প্রতিবেশী। ভারতকে প্রতিবেশী হিসাবে, বন্ধু হিসাবে বদল করা যাবে না, আপনি বন্ধু ভাবতেই হবে। কিন্তু ডক্টর ইউনূস তা দেখিয়ে দিয়েছেন যে প্রতিবেশীও বদল করা যায়। দারুণ একটি বিষয়। আজকের আলোচনাটি, এই ভিডিওটি আপনারা শুনতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। লাস্ট পিনাকি ভট্টাচার্য যেই ভিডিওটি করেছেন, সেখানে ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে বলেছেন। আমরা আগে দেখি পিনাকি ভট্টাচার্যের বয়ানে ডক্টর ইউনূসের ভাষণে কি কি আছে। প্রিয় বন্ধুরা, ঈদ মোবারক। আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে আমি দেখার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করছি। দেখেন, বন্দর নিয়ে যে মিথ্যা কথা ছড়িয়েছে ভারতপন্থী বিএনপি এবং আওয়ামী লীগ, আসলে বন্দর নিয়ে কারোর সাথে চুক্তিই হয়নি। ডক্টর ইউনূস বলেছেন বন্দর নিয়ে সরাসরি মিথ্যাচার করছে। খলিলকে পেঁচিয়ে ফেলছে এখানে, ডক্টর খলিলুর রহমান, সিকিউরিটি অ্যাডভাইজার, এবং আশিকুর রহমানকেও তারা পচানোর চেষ্টা করছে। যারা দেশকে ভালোবাসে, দেশের পক্ষে অবস্থান নিচ্ছে, তাদেরকেই বিএনপি এবং ভারতপন্থীরা এখন বিতর্কিত করার চেষ্টা করছে। বন্দর কারো হবে না, বন্দর আমাদেরই থাকবে। তবে যে বন্দর আছে তার বহুমুখী ব্যবহার হবে, এটি হলো ডক্টর ইউনূসের মূল কথা। রাজনৈতিক দল ও তাদের মিথ্যাচার। রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন নিয়ে কি ভাবে সেটি বড় কথা নয়। কথা হলো বিএনপি নিজেদেরকে বড় দল দাবি করে এর বিপক্ষে মারাত্মক অবস্থান নিছে, যেটা খুবই খারাপ। জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো আপোষ নেই। ডক্টর ইউনূস স্পষ্ট করে বলে দিয়েছেন যে বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার কোনো রকম আপোষ করবে না। এটা তার ভাষণে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই ভাষণে আবার বিএনপি বলছে অধ্যত্বপূর্ণ আচরণ নাকি ডক্টর ইউনূস করেছেন। অধ্যত্বপূর্ণ আচরণ হলে যে রাজনৈতিক দলগুলো এবং তাদের সহযোগীরা সরকার, বন্দর এসব নিয়ে যে মিথ্যাচার করছে তা মিথ্যা। এটাকে তারা অধ্যত্বপূর্ণ, অভব্য বলছে। কিন্তু এই যে তাদের এক নেতা, নাম নিতে চাই না, সে বলছে পেশাব করে দিলে বাসিয়ে যাবে। সেটা কি ভদ্র আচরণ ছিল? সেই কথা নিয়ে তো কোনো মিডিয়া কোনো কথা বলছে না, ভারতের মিডিয়াও কথা বলছে না, সেনাবাহিনীও কথা বলছে না। তাহলে তারা আসলে কি করলো? দেশের বিপক্ষে অবস্থান নিল নাকি বাংলাদেশের পক্ষে অবস্থান নিল? এরপরে দেখেন, বেস্ট একটা বাইনারি তারা ছড়িয়েছে। ডক্টর ইউনূস নিরপেক্ষ নন। কিন্তু দেখেন, বিএনপির কাছে নিরপেক্ষ এখন ওয়াকার, এখন ছুপ্পু। তারা ছুপ্পুকে চায়, কিন্তু ডক্টর ইউনূসকে চায় না। কারণ ওয়াকারও ডক্টর ইউনূসকে চায় না, ভারতও চায় না, আওয়ামী লীগও চায় না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? পেশাব কাণ্ড নিয়ে যে বক্তব্য ভাইরাল হয়েছে, সেটাকে তারা অভদ্র বলে না। ডক্টর ইউনূসের কোন কথাটা অভদ্র হয়েছে? আমার দৃষ্টিতে কোনো অভদ্র কথা দেখিনি। আপনারা কি দেখেছেন ডক্টর ইউনূস কোনো রকম অভদ্র কথা বলেছে? কোনো দিনও না। এরপর দেখেন, নীলুফা আক্তার মৌনি সরকারকে দৌড়ানি দিবে, এই বক্তব্য দিছে না টকশোতে, গাজী টিভিতে গিয়ে দৌড়ানি দিবে সরকারকে। আওয়ামী লীগকে যে মনে হয় যেন আওয়ামী লীগকে তারা দৌড়ানি দিছে। এই যে গণভবনে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ঢুকেছে, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে, সেখানে কোনো বিএনপির লোক ছিল না। এরপরে দেখেন, রুমিন ফারহানা যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, আপনারা কে ছাত্রলীগকে নিষিদ্ধ করার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার? আপনারা কে? এই ধরনের কথা বলেছে না? এগুলো অসভ্য, অভব্য, ডক্টর ইউনূসকে ছোট করার মতো কথা না? আপনাদের কাছে এটা কি মনে হয় নাই? বুঝে ধরে না? ডক্টর ইউনূস যে কাজটা করেছে, কোন কাজটা অভদ্র মনে হয়েছে? অথচ নীলুফা আক্তার মৌনি, বরকতুল্লাহ বুলু ডক্টর ইউনূসকে বলছে কি খ্রিস্টান হয়ে গেছে। সেটার জন্য অবশ্যই একটা নোটিশ খেয়েছে। এটা একটা বিএনপি প্রশংসা করতে হয়, ভালো কাজ করেছে। এরপরে ডিসেম্বরে ইলেকশন আর এপ্রিল ইলেকশন, এটা নিয়ে তারা কেরার বেড়েছে। আপনারা দেখেন 2008 সালের ইলেকশন কিন্তু ডিসেম্বর হয়েছে, 29 ডিসেম্বর। এখানে তারা স্বাধীনতাকে ক্যাশ করেছে। ডিসেম্বরে স্বাধীনতার মাস, এটাকে তারা ক্যাশ করেছে। বিএনপিও এখন ডিসেম্বরে চায়। 18 সালের ইলেকশনও ডিসেম্বরে হয়েছে, 24 সালের ইলেকশনও সম্পূর্ণ বলা যায় ডিসেম্বরে হয়েছে। সব কিছু 7 জানুয়ারি ইলেকশন হয়েছে, ডিসেম্বরে প্রচারণা হয়েছে।
তাও স্বাধীনতাকে ক্যাশ করেছে। এই কারণেই জামাতকে ধরাশায়ী করার জন্য, মিথ্যা প্রোপাগান্ডাকে ব্যবহার করার জন্যই তারা বলছে যে ডিসেম্বর ইলেকশন হতে হবে। এটা হলো মেইন। আর জামাত চাইছে এপ্রিল, মার্চ এপ্রিলে হোক, এটাই। কারণ ডক্টর ইউনূসের কিছু কাজ আছে, লেভেল ফিল্ড তৈরি করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, ভোটার হালনাগাদ করতে হবে। এরপরে আপনার বিচারের ব্যাপার আছে এখানে, আওয়ামী লীগের দুর্নীতির ব্যাপার আছে, তারপরে আছে আপনার এই আরও অনেকগুলো ভোটার সীমানা পুনর্নির্ধারণ করতে হবে ডক্টর ইউনূসকে। এই কারণে এপ্রিলে ইলেকশন তারা মানছে না। আওয়ামী লীগের মতো তারাও ডিসেম্বরে ইলেকশন চায়, রাস্তায় নামবে। ইউনূস যদি ডিসেম্বর ইলেকশন না দেয়, বিএনপি রাস্তায় নামবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রচুর রাস্তায় নেমেছে, এখন ডক্টর ইউনূসকে ধমক দেয়। আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছে। বিএনপির ইতিহাসের সবচাইতে বড় ব্যর্থতা হলো খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা এবং তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করতে না পারা। এই ছাত্র জনতার কারণে, জামাত ইসলামের কারণেই, এই আন্দোলনের কারণেই তারেক রহমান মুক্ত বাতাসে মুক্ত নাগরিক হিসেবে প্রতিস্থাপিত হয়েছে। বাঙালি নাকি বাংলাদেশি, বিএনপি নিজেই ভুলে গেছে তাদের আইডিওলজি কি, বাঙালি নাকি বাংলাদেশি। তারা তাদের বাংলাদেশি ইমেজ প্রচার করছে না, এই আদর্শের তারা প্রচার করছে না। বিএনপি নিজেই জানে না তাদের থিম কোনটা। তারা আছে এখন রবীন্দ্রনাথ নিয়ে, তারা আছে এখন ভারত নিয়ে, তারা এখন আছে আওয়ামী লীগের সাথে আঁতাত নিয়ে, তারা আছে ডক্টর ইউনূসের বিরোধিতা নিয়ে, তারা আছে এখন ওয়াকারের সাথে আঁতাত করা নিয়ে, তারা আছে আপনার এই ভারতের বয়ান প্রচার করা নিয়ে। ভারত যা বলছে তারপরের কিছুদিন ফখরুল তাই বলছে, এরপরে ওয়াকার তাই বলছে। কিন্তু দেখেন, কোনোভাবে দেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিতে? বিএনপি আর সে অবস্থান নাই। দেশের গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ বিএনপিকে আর আগের মতো ভালোবাসে না, ভোটও দিবে না, এটা প্রায় নিশ্চিত বলা যায়। তাহলে এখন বিএনপি কি তার পুরাতন সমর্থক ভোটারদেরকে হারাবে? আপনাদের কি মনে হয়? ভিডিওটি শেষ হতে আরও কয়েক সেকেন্ড বাকি। আপনারা ইচ্ছে করলে এখনই থামিয়ে দিতে পারেন, ভাবতে পারেন আপনি বিএনপি ভোট দেবেন, আপনিও বিএনপি প্রচারণায় নামবেন। আমরা কি বাংলাদেশি নাকি বাঙালি? বিএনপি এখন কোন থিমের উপরে আছে? তারা বাংলাদেশি আইডিওলজির উপর প্রতিষ্ঠিত নাকি বাঙালি তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত? কোন জিনিসটিকে তারা সামনে আনবে? কোনটা সঠিক? আপনিই বা কোনটা চান? মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।